চাঁদা নিতে আসলে ধরে রাখবেন, আমাদেরকে খবর দিবেন এই চাঁদাবাজকে ধরা হয়েছে। চাঁদাবাজি, ছিনতাই এবং হত্যা চেষ্টার মতো ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরের আদাবর ও আশপাশের এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, পুরনো অপরাধীরা আবার সক্রিয় হচ্ছে এবং নতুনভাবে সংগঠিত হয়ে এলাকায় প্রভাব বিস্তার করছে। তারা বলছেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অনেকেই আশ্রয় প্রশ্রয় নেওয়ার চেষ্টা করছে, ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত এক সপ্তাহে মোহাম্মদপুরে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার উল্লেখ করে স্থানীয়রা জানান, 19 ফেব্রুয়ারি দুপুরে বসিলা এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে 2 লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক কর্মচারীকে বিদ্যুৎস্পৃষ্ট করা হয় বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, ঘটনার পর মামলা করা হলেও এরপর থেকেই তিনি হুমকি পাচ্ছেন এবং দোকান বন্ধ করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, চাঁদা না দিলে গুলি করে হত্যা করার মতো ভয়াবহ হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ইলেকট্রিক শর্ট দিচ্ছে, শর্ট দিয়া বলতেছে আগামীকালকের ভিতরে 2 লাখ টাকা দিবি, গুলি করে মেরে ফেলবো। একই দিন বিকেলে মোহাম্মদপুরের 40 ফিট রোড এলাকায় চাঁদার দাবিতে পুরো একটি মার্কেট বন্ধ রাখার হুমকির কথাও উঠে আসে। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনার নেতৃত্বে ছিলেন ফারুক ওরফে কাইল্লা ফারুক নামে পরিচিত একজন, যিনি নিজেকে যুবদল কর্মী পরিচয়ে পরিচিত করতেন বলে দাবি করা হয়। এলাকাবাসীর ভাষ্য, তিনি পুরনো অপরাধী হলেও নতুনভাবে আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। একটি আগের ঘটনার সিসিটিভি ফুটেজের প্রসঙ্গ টেনে ভুক্তভোগী এক ব্যবসায়ী বলেন, চাঁদাবাজির মামলায় সেনাবাহিনী তাকে গ্রেফতার করেছিল, তবে 2 মাস পর জামিনে বের হয়ে আবার আগের মতোই তৎপরতা শুরু করেন বলে তার অভিযোগ। পুলিশ জানিয়েছে, কাইল্লা ফারুককে গ্রেফতার করা হয়েছে এবং তার সহযোগীদের ধরতে অভিযান চলছে। পুলিশ আরও দাবি করেছে, এই চক্রের সঙ্গে কিশোর গ্যাংয়ের যোগসূত্র রয়েছে এবং একাধিক গ্রুপ মিলে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের ভাষ্য অনুযায়ী, অপরাধীরা রাজনৈতিক ছত্রছায়া দেখানোর চেষ্টা করলেও কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারের নির্দেশনা অনুযায়ী আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদপুরে অপরাধ দমনে পুলিশ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতা চেয়েছে এবং সন্দেহভাজনদের বিষয়ে তথ্য দিতে আহ্বান জানিয়েছে। এলাকাবাসীর আশা, গ্রেফতার ও অভিযানের ধারাবাহিকতা বজায় থাকলে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ভয় কাটবে এবং এলাকায় স্বাভাবিক নিরাপত্তা ফিরবে।